إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون قال النبي صلى الله عليه وسلم من صلى قبل الظهور أربعا وبعدها أربعا حرمه الله على النار الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন ব্যস্ততার মধ্যখান থেকে সময় মতো এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সুস্থ রেখে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে দিল খুলে হৃদয় ভরে মনজার করে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার নয়নমণি দোজাহানের বাদশা দোজাহানের কান্ডারি, যে নবীর পরে কোনো নবী আসবেন না, যে নবী ইসলামের মডেল, যে নবী আপনার আমার জন্য সুপারিশ না করলে কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো না, যে নবীর আদর্শতে আমাদেরকে আদর্শ বানাতে হবে, সেই নবীর উপর লাখ কোটি সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে আমার বক্তব্য চালাবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম। আমি অল্প সময় আপনাদের জানিয়ে দেব জাহান্নামে কারা যাবে আর কাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছে এবং কি কি কাজ করলে আমরা জাহান্নামে যাব। এই খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মানুষ মরণের পর তিনটি ভয়াবহ স্থান রয়েছে। প্রথম তো আমরা জানি কবর, আমরা মরার পরে আমাদেরকে কিন্তু কবরে রাখা হয়। এরপরে কিয়ামতের মাঠ, এরপরে কিয়ামতের মাঠে বিচার হওয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম। তো আমরা সেই জাহান্নাম বিষয়ে কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম জানবো আল্লাহ তাআলা কার জন্য জাহান্নাম তৈরি করেছে, আল্লাহ তাআলা কার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আপনারা দেখবেন সূরাতুল মুলক 66 নম্বর সূরা 29 পারা 31 10 লাইন 6 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি তার রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম, ওয়া বিসাল মাসির, তার আবাসস্থল থেকে নিকৃষ্ট স্থান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যারা তার রবকে অস্বীকার করবে, যারা মহান রব্বুল আল্লাহকে অস্বীকার করবে, তার আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছে সেই পথ অনুসরণ করবে না, আল্লাহ তাআলা বলছে তাদের জন্য আযাবু জাহান্নাম, ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার যদি আদেশকে আমরা না মানি, আল্লাহ তাআলার কোরআনের আদেশ যদি আমরা না মানি, তাহলে আল্লাহ তাআলা বলছে নিশ্চয় আযাবু জাহান্নাম, আমি ওই ব্যক্তির জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আমরা যদি আল্লাহর কোরআনের আদেশ, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আদেশ যদি না মানে চলি, তাহলে আমাদের জন্য জাহান্নাম রয়েছে। তাহলে সেই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে এবং জাহান্নাম অবস্থা এমন হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পর আপনার আমার অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ তাআলা
আরো বলছেন কোরআনে আছে। তাহলে অবশ্যই আল্লাহর আয়াতকে আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহর কোরআন যে পথে যেতে আদেশ করেছে সে পথে চলতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়ে আরেকটি আয়াত বলছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 পারা 6 পৃষ্ঠা 2 লাইন 56 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করবে এদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। এরপরে বলছেন কুল্লামা আযীজা জুনুদুহুম বাদাল্লাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এবং তাদেরকে জাহান্নামের শাস্তি পুরোপুরি দেওয়া হবে। যখন জাহান্নামের শাস্তি সইতে সইতে আপনার চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ তাআলা পুনরায় আপনার চামড়াগুলো নতুন করে সৃষ্টি করবে। এভাবে আপনাকে আপনার শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে বলছে ইন্নাল্লাহা কানা আসিসান হাকিমা। আল্লাহ তাআলা মহাশক্তিশালী ও প্রভাবশালী। তাহলে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তার থেকে কোনো জ্ঞানী হতে পারে না। আল্লাহ তাআলা যে তামাম পৃথিবীর মালিক, তিনি আপনাদের আমাকে আদেশ করছে যে তোমরা আমার আয়াতকে অস্বীকার করো না, না হলে তোমাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তাহলে সেই আল্লাহর আয়াত যদি আপনি অস্বীকার করি তাহলে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আল্লাহর কথাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছে আযাব জাহান্নাম, আমি ওই ব্যক্তির জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আপনাকে আমাকে সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর আদেশকে মানতে হবে, আল্লাহর উপর অনুসরণ করতে হবে। যখন কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, যখন আপনাকে জাহান্নামের মাঝে, যখন জাহান্নামের সামনে আপনাকে দাঁড়ানো হবে, তখন আপনি জাহান্নামের গর্জন শুনতে পাবেন। আপনার মনে এত ভয় ঢুকবে যেটা কল্পনার বাইরে। আপনার হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তখন আপনি যখন জাহান্নামের শাস্তি সইতে পারবেন না, তখন কেবলমাত্র মৃত্যুকে স্মরণ করবেন। কিন্তু হায় আফসোস, আল্লাহ তাআলা দুনিয়াতে সাবধান করে দিয়েছে আমরা কালকে জাহান্নামে যে মরব না বা বাঁচব না, তিনি তার প্রমাণ দিয়েছেন। আপনারা দেখবেন সূরাতুল আলা 87 নম্বর সূরা 30 পারা 12 পৃষ্ঠা 8 লাইন 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমরা জাহান্নামে মরব না বা বাঁচব না, তাই তোমাদের মৃত্যুর কারণে বিপদে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যখন আপনার আমাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, যখন হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন যদি বলি আল্লাহ আপনি আমার মৃত্যু দাও, আমি ভয়ঙ্কর জাহান্নামের তাপ সইতে পারছি না, আল্লাহ তাআলা বলছে এই কথা তোমরা বলবে, এই কারণে আমাদেরকে দুনিয়াতে সাবধান করে দিয়েছে তোমরা আমার কোরআনের দিকে যাও, আমার কোরআন যেটা বলে সেটা পথ অনুসরণ করো। আল্লাহ তাআলা বলে দিলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমরা জাহান্নামে মরব না বা বাঁচব না, তাই আমাদের মৃত্যুর কারণে বিপদে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আল্লাহর আদেশকে আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছে সেই পথ অনুসরণ করতে হবে। যদি আমরা আল্লাহর পথ অনুসরণ না করি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা যে পথে চলার আদেশ দিয়েছে আপনাকে আমাকে সেই পথে চলতে হবে। কেননা জাহান্নামের একটি ভাগ আল্লাহ তাআলা এরকম নাম দিয়েছেন। আপনারা দেখবেন সূরাতুন নাবা 78 নম্বর সূরা 30 পারা 1 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ভাগ। তাহলে জাহান্নাম আপনার আমার জন্য ভাগ পেতে রয়েছে। আমরা যদি আল্লাহর আদেশ না মেনে চলি, আমরা যদি শয়তানের পথ অনুসরণ করি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আপনার কবরে যাওয়ার পর যদি কোনো ভুল ধরা পড়ে সংশোধনের কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি দুনিয়াতে কোনো ভুল করি তাহলে কোনো না কোনো মাধ্যমে সেটা সমাধান করে ফেলি, কিন্তু কবর এমন একটা জায়গা সেখানে ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেখানে টাকা পয়সা দিয়ে আপনার বিচার ফয়সালা হবে না। আল্লাহ তাআলা দেখবে আপনার আমল, আপনি দুনিয়াতে কতটুকু আমল নিয়ে এসেছেন। এই দুনিয়াতে কেবলমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। আমরা যদি পরীক্ষার রেজাল্ট ভালো করি পুনরায় জান্নাতে ফিরে যাব, আর যদি পরীক্ষার রেজাল্ট খারাপ করি তাহলে আমাদেরকে জাহান্নাম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত আল্লাহ তাআলা আমাদের যে পথ অনুসরণ করতে বলেছে সে পথ আমাদের আমার অনুসরণ করতে হবে, না হলে কাল কিয়ামতের দিন অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি আপনি মুখে স্বীকার দিই হ্যাঁ আমরা আল্লাহকে মানি, আমাদের রব আল্লাহ আমরা সেটা জানি, আমরা আল্লাহর আদেশ মেনে চলি, কিন্তু আপনি মুখে স্বীকার দিলে হবে না।
আপনাদের কাজের কথা সেটা প্রমাণ করতে হবে, আপনাদের কথাতে কাজে সেটা প্রমাণ করতে হবে। আমি আল্লাহকে মানি, হ্যাঁ আপনি আল্লাহকে মানেন। যদি আল্লাহকে আপনি মানতেন তাহলে অবশ্যই সময়মতো পাঁচ ওয়াক্ত সালাত করতেন। আপনি যদি আল্লাহকে মানতেন তাহলে আপনার সম্পদের সময়মতো যাকাত দিতেন। আপনি যদি আল্লাহকে মানতেন তাহলে অবশ্যই সময়মতো আল্লাহর আদেশ মানতেন। কিন্তু আপনি মুখে স্বীকার দিচ্ছেন আমি আল্লাহকে মানি, কিন্তু কাজেও আমাদের সেটা প্রমাণ পাই না। আপনি আল্লাহকে মানলে আপনি সালাত করতেন, কিন্তু অধিকাংশ লোক এখন আমরা সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুখে যদি বলে আমি আল্লাহকে মানি আর কাজে যদি সেটা প্রমাণ না করতে পারি, তাহলে সেই কথাগুলো আমাদের কাজে আসবে না অথবা সহজ হবে না। তাই আমরা মুখে যেটা বলবো, মুখে একটা জিনিস বলা সহজ, কিন্তু বলে দেখা খুব কঠিন। যতটুকু মুখে বলছি সালাত করবো, কিন্তু আমি আপনি সময়মতো সালাতে সময় দিতে পারি না। আমরা মুসলমান, আপনার আমার এক আবু দাউদ হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা মুমিন বান্দা একটা কাফের বান্দার মধ্যে পার্থক্য হলো সালাত। এক কথায় যারা পাঁচ ওয়াক্ত সালাত করে না এদেরকে কাফের বলে গণ্য করা হয়েছে। তাহলে আমি আপনি যারা সালাত করি না, তাহলে আমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। কেননা আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে বলছেন, আপনারা দেখবেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 পারা 4 পৃষ্ঠা 1 লাইন 24 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ফাতামুন নারাতি ওয়া রুদু আলা সালাতি জানো, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো যার মধ্যে হবে মাংস পাথর ও আইদালিল কাফিরিন, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। আর আবু দাউদ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা মুমিন বান্দা একটা কাফের বান্দার মধ্যে পার্থক্য করতে সালাত। এক কোথায় যারা পাঁচ ওয়াক্ত সালাত করবে না, হাদিসের ভাষায় তাদের কাফের বলা হয়েছে, আর জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে আমাদেরকে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে, না হলে কাল কিয়ামতের দিন আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পর আপনাকে দুনিয়ার কথা স্মরণ করে দেওয়া হবে, আপনাকে দুনিয়ার মধ্যে স্মরণ করে দেওয়ার পর আপনাকে অপমান করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। এর দলিল আল্লাহ তাআলা দিয়েছেন কুরআনের মাঝে। আপনারা দেখবেন সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা 23 পারা 3 পৃষ্ঠা 8 লাইন 64-65 আয়াত আল্লাহ তাআলা দুইটি আয়াতে বলছেন হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাম আল-ইয়াউমা বিমা তাকফুরুন, তোমরা দুনিয়াতে সতর্ক হওনি, এই কারণে তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, যার ব্যাপারে জাহান্নামে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দুনিয়াতে জানতে পারছি যে জাহান্নাম হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে আমি সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমার পক্ষে, তোমরা আমার কোরআনকে বিশ্বাস করোনি, তোমরা সতর্ক হওনি, এই কারণে আজকে তোমাদের প্রতিফল হিসেবে তোমরা জাহান্নামে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি আল্লাহর আদেশকে না মেনে চলি, তাহলে আমরা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ দিয়েছে এই সমস্ত আদেশ আপনাকে আমাকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করে গেছে এই সমস্ত কাজ আপনাকে আমাকে স্মরণ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের উত্তম তরিকা। তিনি যে সমস্ত আমল করে গেছে আমাদেরকে সেগুলো করতে হবে এবং আল্লাহর যে পথে চলতে বলেছে সে পথে আপনাকে আমাকে চলতে হবে। যদি আমরা না চলতে পারি তাহলে অবশ্যই আমরা জাহান্নামে যাব। আর জাহান্নাম কত বড় হবে এই বিষয়ে একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু জাহান্নাম, যখন জাহান্নামে যখন নিক্ষেপ হবে তখন জাহান্নাম বলবে আল্লাহ কি গোটা তামাম পৃথিবীর মানুষ যদি কাজের অবস্থায় মৃত্যুবরণ করে, সমস্ত মানুষ যদি জাহান্নামে প্রবেশ করে, তবুও জাহান্নাম পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবুও জাহান্নাম পরিপূর্ণ হবে না। আল্লাহ জাহান্নাম বলবে আল্লাহ কি, তখন আল্লাহ তাআলা তার পবিত্রতা জাহান্নামের মধ্যে রাখবে। তখন জাহান্নাম বলবে আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর প্রয়োজন নেই। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে হবে জাহান্নাম অনেক বড়। জাহান্নামে যদি তামাম পৃথিবীর মানুষ কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তবুও জাহান্নাম মৃত্যু পরিতৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পবিত্রতা জাহান্নামের মধ্যে না রাখবেন। এর দলিল সহিহ বুখারী হাদিস 4848, সহিহ মুসলিম হাদিস 2448। এই হাদিসে আমরা বুঝতে পারলাম জাহান্নাম কিন্তু অনেক বড়। জাহান্নাম থেকে বাঁচতে হবে
আল্লাহর পথ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছে সে পথ অনুসরণ করে আপনাকে আমাকে চলতে হবে। কাল কিয়ামতের দিন আমি আফসোস করে আপনি আফসোস করে কোনো লাভ হবে না। আপনার আমার নেকি, আপনার আমার গুনাহ মিজানের পাল্লায় ওজন করা হবে। কেননা আল্লাহ তাআলা এই বিষয়ে একটি আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেন, আপনারা দেখবেন সূরাতুল কারিয়া 101 নম্বর সূরা 30 পারা 21 পৃষ্ঠা 8 লাইন সূরা কারিয়ার শেষে 4 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হবে ফাউমুহু হাওয়া, এদের জন্য হাওয়া নামক জাহান্নাম রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছে, ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওয়া নামক জাহান্নাম কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত আগুন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছে যার মিজানের পাল্লা হালকা হবে ওই ব্যক্তির জন্য হামিয়া নামক জাহান্নাম রয়েছে। আর ওই জাহান্নাম একটা জ্বলন্ত আগুন। আল্লাহ তাআলা এখানে হাওয়া শব্দটি ব্যবহার করেছে এই কারণে হাওয়া শব্দের অর্থ বোঝানো হয়েছে উঁচু স্থান থেকে নিচুতে পতিত হওয়া, অর্থাৎ হাওয়া নামক জাহান্নামটি উঁচু থেকে মানুষকে নিচে ঢেলে দেওয়া হবে, এভাবে জাহান্নাম শাস্তি ভোগ করানো হবে। আর সেটা একটা জ্বলন্ত আগুন। আমি আপনি এই আয়াতে বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করতে হবে, আল্লাহর পথ অনুসরণ করতে হবে। শয়তানের পথ অনুসরণ করলে চলবে না। শয়তান যে পথে আহ্বান করেছে সে পথে চলা যাবে না। শয়তান আমাদের শত্রু, অর্থাৎ তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। কেন এই বিষয়ে আল্লাহ তাআলা একটি আয়াত বলছেন, আপনারা দেখবেন সূরাতুল ফাতির 35 নম্বর সূরা 22 পারা 14 পৃষ্ঠা 3 লাইন 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুউন ফাত্তাবিউহু আদুওয়া। আল্লাহ তাআলা এই আয়াতে বলছে শয়তান তোমাদের শত্রু, অর্থাৎ তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তোমাদের এই জন্য আহ্বান করে দে তোমরা যেন জাহান্নামে হতে পারো। তাহলে শয়তান আমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। শয়তান আমাদের আহ্বান করে এই কারণে আমরা যেন জাহান্নামে যাই। তাহলে শয়তানের পথ অনুসরণ করা যাবে না। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি শয়তানের পথ অনুসরণ করেন? আপনি অবশ্যই বলবেন না, আমি শয়তানের পথ অনুসরণ করি না। কিন্তু আপনি কাজে ও কথায় সেটা দেখেন যে অবশ্যই সে শয়তানের পথ অনুসরণ করে। যদি শয়তানের পথ অনুসরণ না করতেন তাহলে অবশ্যই আপনি সম্মত সালাত কায়েম করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছে সে পথে চলতে বলতেন। তাহলে অবশ্যই আমি আপনি শয়তানের পথ অনুসরণ করছি। আমি আপনি শয়তানের পথ অনুসরণ করছি দেখে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেটে দিচ্ছি। আমরা জানি দাড়ি রাখা সুন্নত, কিন্তু অধিকাংশ লোক দাড়ি কেটে দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেটে দিচ্ছে। তাহলে তারা শয়তানের পথ অনুসরণ করছে দেখে তারা এরকম কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, শয়তানের পথে অনুসরণ করবে এদেরকে আর শয়তান এজন্য আহ্বান করে তারা যেন জাহান্নামে যেতে পারে। তাহলে অবশ্যই আপনাকে আমাকে শয়তানের পথ অনুসরণ করা যাবে না। শয়তানের পথ অনুসরণ করলে কপালে দুঃখ রয়েছে। শয়তান আমাদের শত্রু, অর্থাৎ তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে ঘোষণা করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা যেখানে বলেছে এতে কোনো সন্দেহ নেই। কেননা তিনি যখন তার কিতাব নাযিল করেন তিনি সর্বপ্রথম বলে দিয়েছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ তাআলা বলছে শয়তান তোমাদের শত্রু, একে শত্রু হিসেবে গ্রহণ করো, এ তোমাদেরকে আহ্বান করে তোমরা যেন জাহান্নামে যেতে পারো। তাহলে শয়তানের পথ অনুসরণ করা যাবে না। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবে আছে। তাহলে অবশ্যই আপনাকে আমাকে শয়তানের পথ অনুসরণ করা যাবে না। শয়তানের পথ অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা জানলাম এই কিতাব তার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে ইসলামের কথা উল্লেখ রয়েছে। আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামের ধর্মের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে সন্দেহ রয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, চাকমা, মণিপুরি, ত্রিপুরা যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে ভেদাল রয়েছে। কিন্তু আমাদের এই ধর্ম, আমাদের এই কিতাবের মধ্যে কোনো ভেদাল নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে। অল্প সময় সমস্ত কথা বলতে পারলাম না, কোনোদিন সময় করে বলবো ইনশাআল্লাহ। অবশেষে আমার নাম মোহাম্মদ শাহিন রেজা। আমি রবিপুর আলিমুল কোরআন হাফেজিয়া ও এতিমখানালিল্লাহ মডেলের মাদ্রাসার একজন ছাত্র। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে লেখাপড়া করতে পারি। আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে। এবং আমার কথা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য
শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।